ফুলতলি যাবর গেছে, এক বেটা গেছে দাওয়াত লইয়া, ওখান হইয়া আমি আটাইলিম দাওয়াত লইয়া গিয়া বলল সাহেব আপনি আমার মাল লাগি দোয়া করো। তার বাড়ির দিছে দাওয়াত দিয়া দোয়া করলা সাবে, এই মানুষটা হইল ওই তো না, আপনি খবরের গালাত কে দোয়া করা লাগবো। আল্লাহর ওলিয়ে হইলার আমার সময় নাই, আমার ব্যস্ততা বেশি, দোয়া তো করলাম মানেও না। কয় সাহেব আপনি আমার মার কবরের গালাত গিয়া দোয়া করা লাগবো, কারণ আমার মাল লাগি আপনি কবরের গালাত দোয়া না করলে আমার দিলে শান্তি পাইয়ান না। আল্লাহর ওলি বাধ্য হইয়া কবরের গালাত গিয়া জিয়ারত করিয়া ও বাচ্চারে লইয়া দোয়া করলা। গলা কাটা মুরগি জ্বালা জবে করলে মরার আগে দেখবা জমিনের মধ্যে সাটাসাটি করতে থাকে। এই মানুষটা, এই ছেলেটা ওলাখান সাটাসাটি করা শুরু করছে। আল্লাহর ওলি দেখি আর সহ্য করতে পারলা না, তারে লক্ষ্য করিয়া কইল বাবা খেলে তুই সাটাসাটি করস, তুই খেলে দুয়ার মধ্যে অত বেশি পেরেশানি করলে। এই মানুষটা জবাব দে হয়ে গো আল্লাহর ওলি, এই নইলে আমার মা, আজকে আমার মার কবর জিয়ারত আপনারে দি করাইয়া দোয়া খান আপনি করলা। আপনি জানেননি যখন আমি আমার মার কবরের মধ্যে আই আমি আর সহ্য করতাম পারি না। আমি যখন ছোট আসলাম আমি অসুস্থ হয়ে গেছিলাম, কলেরা বেবারে আবার দেখা দিলাইছিল, কারণ আগর যুগ কলেরা বেমার যে মানুষের দেখা দিছে আর বাঁচতে পারছে না। এই মানুষটা জবাব দে ফুলতলি সাহেব আমি কলেরা বেবারে আবার দেখা দিলাইছিল, আমারে সাটির মধ্যে বাটির মধ্যে গড় থাকি বার করিয়া নিয়া মাটির বিছানা আমারে সাটিত রাখি দিলাইছেন। সবে আমার আশা ভরসা ছাড়ি দিছেন, আমি আর জমিনের মধ্যে বাঁচতাম না। ও সাহেব ও সময় আমার মা জননী আমি সুস্থ হইয়া জানলাম, বিজা কাপড় লইয়া আমি সন্তানের শিওর খালো দাঁড়াইয়া মাটির মধ্যে সেজদা দেওয়া শুরু করলা। আর আমার আল্লাহর গেছে ও দোয়া খাল করা শুরু করলা, আল্লাহ আমার বাচ্চারে অত বড় বেমার দিছো, আমার বাচ্চা এখন বাঁচত নাই, কলেরা বেমার দিলাইছো। আমি মা তোমার গেছে দাবি করিয়া কইয়ার আমার বাচ্চার বেমার খাটে শিফা বালাইয়া দেও। আল্লাহর বলতে ও সাহেব আমার মায় আও দোয়া খাল করলা, ও আল্লাহ আমার হায়াত যদি জমিনের মধ্যে বাকি থাকে আর আমার বাচ্চার হায়াত যদি শেষ হয়ে যায়, আমি মা হিসাবে দাবি করিয়া হইয়া যাই আর আমার হায়াত ফান্ডে কাটি আমার বাচ্চারে দান করিয়া দেও। সাব জাননি আমার মায়ে যে দোয়া করছিল আমি সন্তানের হায়াত শেষ হওয়ার কথা, ই জমিনের আলো আমি দেখার মতো নাই। আল্লাহ তাআলা এমন ভাবে আমার মার দুয়ারে কবুল করি লাইলা। আসরের আজান হইল, আসরের নামাজ পড়ে দুনিয়া ছাড়িয়া আমার মা জননী চিরদিনের লাগি বিদায় নিলা গিয়া।